নমস্কার বন্ধুরা, আজকে কর্মকার পরিবারে একটা নতুন রকম খাবার নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, খাসির মাংসর পাতলা পাতলা ঝোল আর ভাত খেতে সবাইকারই কত ভালো লাগে, তাই না? তো আজকে দেখো খাসির মাংস পাতলা ঝোল আমি কি করে রান্না করি। তো চলো পুরো ব্লগ ভিডিওটা তোমরা দেখবে, টানবে না। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা একটা করে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবে, তাহলে পরের ভিডিওগুলো তোমাদের জন্য আবার চলে আসবে। প্রথমে মাংসটা আমি একটু ম্যারিনেট করে নেবো। দেখো এই যে খাসির মাংস নিয়ে চলে এসেছি আমি। এই যে খাসির মাংসটা সব রকমের মশলাটা আমি মাখিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে, সব মশলাটাই আমি দিয়ে দেবো। জিরে গুঁড়ো, আমি 2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু সামান্য টক দই, আমি এটা ঘরে বসিয়েছিলাম সেইটাই দিয়ে দিলাম টক দইটা। তারপরে দিচ্ছি সরষের তেল একটু সামান্য দেবো, কেন কষার সময় আবার তেলটা দিতে হবে। মাংসটা ভালো করে মাখিয়ে নেবো মশলাগুলো। দেখো একদম সব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এই যে এই যে সব মশলাটা একটাও বাদ যাবে না, এই যে সব মাখিয়ে নিয়েছি। এই যে প্রত্যেকটা মশলা মাংসতে যেন মশলা ঢোকে। এরপর এটাতে একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রং হওয়ার জন্য। এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু রং হওয়ার জন্য, এতে ঝাল হবে না, তার জন্য আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এটা একটু চাপা দিয়ে রেখে দেবো। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলুগুলো আমি প্রথমে একটু ভেজে নেবো ভালো করে। দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এদিকে দিয়ে দেবো নুন, দিয়ে আলুগুলো একটু নেড়ে নেবো। এদিকে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিচ্ছি। মাংসটা করার জন্য আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। দেখো আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি, কারণ আমার তেল ওইখানে মাখানো আছে, ম্যারিনেট করা আছে মাংসটা। আমার তেল গরম হয়ে গেছে। এরপর দেখো আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, চিনি। আমার চিনিগুলো এসে হয়ে গেছে, তাই জন্য আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি।
তো একটা কথা বলি যে তো আমি যেমনভাবে মাংসটা বানাচ্ছি তো তোমরা সেইভাবে মাংসটা বানাবে, কারণ অন্য অন্য স্বাদের মাংস খেতে তোমরাও তো নিজে বানিয়ে মনে করবে যে ভালো লাগছে না খেতে, তো দেখে তোমরা বানাবে, দেখবে কেমন খেতে হয় আর আমাকে কমেন্টে জানাবে। স্বাদটা একদম অন্যরকম হবে মাংসটা। দেখো আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এরপর আমি একটু রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটাও ভালো করে আমি ভেজে নেব নেড়ে। দেখো তো বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়ে দিই, কেননা গরমে আমার আগের ভিডিওই বলেছি আমার শরীরটা ভালো নেই, তবুও রান্না আমি অনেক কষ্ট করে রেসিপিটা বানালাম। তো আমার ভিডিও করতে একটু অসুবিধা হয়, কারণ নিজেই ভিডিও করে দিই আমি আপনাদেরকে। ওই জন্য একটু আমাকে দেখতে পান না যে আমি কীভাবে বানাচ্ছি, তো শুধু আমি মশলাটাই দেখাচ্ছি যে কী করে রান্নাটা করছি। দেখো ভালো করে নেড়েচেড়ে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিলাম। এরপর আমি মাংসটা দিয়ে দেবো। দেখো মাংসটা আমি ঢেলে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি সামান্য, গামলাটা ধুয়ে জল দিয়ে দিলাম একটুখানি, দিয়ে মাংসটা ভালো করে আমি নেড়ে নেব। দেখো আমি মাংসটা নেড়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে 10 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে দিয়েছি, এরপর ঢাকাটা খুলে আর একটু নাড়াচাড়া করে নেব। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো মাংসটা এখনই কত সুন্দর তেল ছেড়ে গেছে, কালারটাও আসছে দেখুন। এরপর আস্তে আস্তে কষতে কষতে এরপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। একটু ঝাল না হলে ভালো লাগবে না, নুন ঝালই খেতে সবাই পছন্দ করবে। আমি দিয়ে দিলাম সানরাইজের লঙ্কা গুঁড়ো। আপনারাও চাইলে আপনারাও দিতে পারেন, কেননা খেতে খুব টেস্ট হয়। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু। এই যে তেলটা লাগানো আছে, সেই তেলটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। দেখো জলটা ধুয়ে দিয়ে দিচ্ছি, এটা অনেক তেল লেগে আছে, তাহলে তেলটা দেওয়া হয়ে গেল।
দেখো এবার দিয়ে দিচ্ছি মিট মশলা। এই মশলাটা দিলে আরও মাংসর স্বাদটা বেড়ে যাবে। এরপর সব মিলিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তোমাদের যদি তাড়া থাকে তোমরা প্রেসার কুকারে সিটি দিয়ে দিতে পারো একটু কষে, কারণ অনেকে তো অফিস যাবে আজ যাবে, তখন তো রান্না তাড়াতাড়ি থাকে, তার জন্য প্রেসার কুকারে করে এমনিভাবে কষে আর প্রেসার কুকারে দিয়ে দেবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি দেখো একটু ঢাকা দিয়ে দিয়ে খানিকক্ষণ রান্না করে নেবো, দিয়ে তারপরে আমিও প্রেসার কুকারে দিয়ে দেবো, কারণ আমার একটু তাড়া আছে বলে। মাংসর ঝোলের রঙটা দেখেছো কত সুন্দর বেরোয়েছে, যা সেন্ট উঠেছে না। এই দেখো মাংসর ঝোলের রঙটা দেখে নাও একবার, এখন থেকেই রঙটা এরকম হয়ে গেছে, দেখো দারুণ রঙ বেরোয়েছে। তবু আমি আর একবার ঢাকা দিয়ে দেবো, এটা ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেবো। এদিকে দেখো আমি ঢাকাটা খুলে নিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। তো দেখো আমার মাংসটা কত সুন্দর ফ্লেভার এসেছে আর কত সুন্দর তেল ছেড়ে গেছে, আর রঙটা দেখুন একবার কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন রঙটা কেমন হয়েছে, আর কত সুন্দর দেখেও যেমন ভালো লাগছে, খেতেও তেমনি ভালো লাগবে। দেখো আর দেখো মাংসটা আমার কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মাংসর রঙটা কত সুন্দর হয়েছে দেখো। আমি খাসির মাংস বাড়িতে এমনি করেই বানিয়ে থাকি, সবাই খেয়ে খুব ভালো লাগে খেয়ে, তো তোমরাও এমনি করে বানাও আমার মতো করে। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো, একটা সিটি দিয়ে দেবো, কারণ আমার একটু তাড়া আছে বলে আমি আগেই বললাম যে আমার একটু তাড়া আছে, তাই জন্যে প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো। দেখো আমি প্রেসারে সিটি দিলাম না, তো মাংসটা দেখছি কষতে কষতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমি কড়াইয়ে ভালো করে একটু চাপা দিয়ে দেবো, কারণ কড়াইতেই সেদ্ধ হয়ে যাবে মাংসটা। তো মাংসটা আমি একটু ঢাকা দিয়ে আরও 10 মিনিট আমি রেখে দেবো, কোনো পাতলা ঝোল করবো তো আমি এটা জলটা একটু বেশিই দেবো। দেখো আমি এরপর জল দিয়ে দেবো, তোমরা যেমন ঝোল খাবে তোমরা সেরকম জল দেবে। তো আমি একটু জলটা দিয়ে দেবো, ফুটে একটুখানি মরে যাবে ঝোলটা, তাই জন্য একটু বেশি করেই জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার পাতলা পাতলা মাংসের ঝোল রেডি। এই দেখো দেখতে পাচ্ছ আমার পাতলা পাতলা মাংসর ঝোল রেডি হয়ে গেছে একদম। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার দুটোই করবে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার আসছি।